শুনেছি মৃত্যু মানুষকে মুক্তি করে। আজ এক আত্মীয়ের মৃত্যুযাত্রায় এসে মা গঙ্গার সামনে দাঁড়িয়ে অনেক কিছু উপলব্ধি করলাম। আজ এক আত্মীয়ের শেষ মৃত্যুযাত্রায় গিয়ে পৌঁছেছিলাম নবদ্বীপ মহাশ্মশানে। ওখানে পৌঁছেই দেখলাম একটি বয়স্ক লোক কত আনন্দের সাথে এই বয়সে এসেও কৃষ্ণ নামের মাধুর্যতা সবার মধ্যে ছড়িয়ে দিচ্ছে। এখানে আসার পর একটা জিনিস খুব ভালোভাবে উপলব্ধি করছি যে সারা জগৎ জুড়ে অশান্তি আছে, ক্লান্তি আছে, কিন্তু শ্মশানে শুধুই শান্তি আছে। আপনি সারা জীবন ধরে কি প্রাপ্তি করেছেন, কি হারিয়েছেন, এখানে কোনো কিছুই গুরুত্ব রাখে না। জীবনের শেষে একটা মানুষ সারা জীবন ধরে অর্জন করা ধন সম্পদ হোক বা ভালোবাসাই হোক, সব কিছু ত্যাগ করে এই মা গঙ্গার সাথে মিশে যায়। এখন বুঝতে পারছি যে সবাই কেন বলে জীবনের আর এক নাম ত্যাগ, কারণ সব শেষে আপনাকে সব কিছু ত্যাগ করে এই মা গঙ্গার সাথেই মিশে যেতে হবে। বন্ধুগণ, গঙ্গার পাড় দিয়ে হেঁটে বেড়াচ্ছিলাম, হঠাৎ এই দৃশ্যটা দেখতে পেলাম। দেখতেই পাচ্ছ এখানে বাইরের জল মা গঙ্গার সাথে এসে মিশছে, পাশে ফেনা তৈরি হচ্ছে। এই দৃশ্যটা দেখে খুব ভালো করে এটা বোঝা যায় যে মা গঙ্গা শুধুমাত্র মানুষের পাপ নয়, মানুষের তৈরি দূষণটাও মুখ বুজে বহন করে নিয়ে চলে যায়। শ্মশানে এতটা সময় কাটানোর পর আমার নিজের একটা লেখা মনে পড়ে গেল, সেটাই বলি। জীবনটাকে নাড়িয়ে দেখো, অনেক কিছুই এ ভান্ডারে, এখন এটা তোমার ওপর, সে সম্পদের করবেটা কি। জীবনটাকে ভ্রমণ করো, অনেক আছে অজানা পথ, এখন এটা তোমার ওপর, সে পথ তুমি চিনবে নাকি। জীবনটা ঠিক ঘড়ির মতো, সময় ঠিকই পেরিয়ে যাবে। হ্যাঁ, জীবনটা ঠিক ঘড়ির মতো, সময় ঠিকই পেরিয়ে যাবে, এখন এটা তোমার ওপর, কিছু করবে নাকি ঘড়ি থামার আগে। আর মানুষের ঘড়ির সময় মানুষের মৃত্যুর সাথেই থেমে যায়। তাই মৃত্যু আসার আগে জীবনের সমস্ত সম্পদ কাজে লাগিয়ে নতুন পথের খোঁজ শুরু করে দিন। আর কোনো পথ খুঁজে না পেলে মন থেকে শ্রীকৃষ্ণকে ডাকুন। আমি কৃষ্ণ প্রেমে পাগল হয়ে কৃষ্ণ রে বোঝাই, আমি কৃষ্ণ প্রেমে পাগল হয়ে কৃষ্ণ রে বোঝাই। ওহে কৃষ্ণ তোমার হাতটি রেখো আমারে মাথায়, ওহে কৃষ্ণ তোমার হাতটি রেখো আমারে মাথায়। এই দুঃখে ভরা জগৎ বসে তোমারই আশাই, এই দুঃখে ভরা জগৎ বসে তোমারই আশাই। ওহে কৃষ্ণ তোমার হাতটি রেখো ভক্তেরই মাথায়, ওহে কৃষ্ণ তোমার হাতটি রেখো ভক্তেরই মাথায়। মা গঙ্গায় ডুব দিয়ে যে শান্তি, এই শান্তির তুলনা আর অন্য কোনো শান্তির সাথে হয় না। তাই হয়তো আত্মার শান্তির জন্য সবাই মা গঙ্গাতে অস্থি বিসর্জন করে। ঝোড়ো হাওয়া হচ্ছে, নবদ্বীপ ঘাট, অন্যরকম শান্তি।